ক্যাপশন থেকে আপনারা বুঝতে পারছেন আজকে কি রান্না করব। হ্যাঁ, ফ্রাইড রাইস রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেভাবে ফ্রাইড রাইস রান্না করি সেই রেসিপিটাই আমি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘরে থাকা সবজি দিয়ে আপনারা বানাতে পারেন এই ফ্রাইড রাইস। আমার কাছে গাজর, বাঁধাকপি ছিল এবং সামান্য পরিমাণ ক্যাপসিকাম ছিল। আমি এই 3টি উপকরণ দিয়েই আজকের ফ্রাইড রাইসটা করব। আপনারা চাইলে মটরশুঁটি বলেন, সিম বলেন, বটবডি বলেন, যা যা ঘরে থাকে আর কি আপনারা দিতে পারেন। আমার ঘরে আজকে এই 3টা সবজি ছিল, আমি এই 3টা সবজি দিয়ে বানিয়ে ফেলবো ফ্রাইড রাইস। তো আমি ক্যাপসিকামটা একটু পরে দিয়েছি, গাজর এবং বাঁধাকপিটাকে একটু আগে ভেজে নিয়েছি, যেহেতু ক্যাপসিকামের তুলনায় এটা একটু শক্ত হয়ে থাকে। এবার আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়া দিয়ে আমি আর একটু সবজিটাকে নাড়াচাড়া করে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই যে লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ ভেজে নেব। নেওয়ার পরে আমি এখন একটু কাঁচামরিচ দেব। আমি খুব বেশি কাঁচামরিচ দেব না, যেহেতু গোলমরিচের একটা ঝাল আছে, তাই আমি মাত্র 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এই হালকা তেলেই একটু রসুন কুচি দিব। যারা তেল দিতে চান না তারা চাইলে বাটার দিতে পারেন। তেলটা যারা অ্যাভয়েড করতে চান বা যাদের গ্যাস ফর্ম হয় বা গ্যাস হয় তারা বাটারটা দিতে পারেন। আমি এখন সয়া সস এবং ভিনেগার দিয়ে দিলাম সয়া সস এবং ভিনেগার দিয়ে আমি আর কিছুক্ষণ সবজিটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই পর্যায়ে ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এর আগে আমি রাইসটাকে ফুটিয়ে নিয়েছি গরম পানিতে। সেই পানির ভিতরে আমি সামান্য একটু তেল এবং লবণ দিয়ে রাইসটাকে 95%-এর মতো ফুটিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে আমি সেই পানি ঝরিয়ে ভাপটা বের করার জন্য একটা বড় ডিশের ভিতরে আমি সেটাকে ছড়িয়ে ফ্যানের নিচে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এতে গায়ের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন সেই রাইসটা দিয়ে দেবো। দেখেন ঝরঝরেই হয়। অনেকে ফ্রিজে রাখে, ডিপ ফ্রিজে 2-1 ঘন্টার জন্য রাখে। যাদের সময় আছে তারা রাখবেন, না হলে রাখবেন না, কোনো সমস্যাই হয় না। তো আমি এই যে এইভাবে ছড়িয়ে গায়ে থেকে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এই যে সবজির মধ্যে রাইসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে চায় না, আর এভাবে ফ্রাইড রাইস করে দিলে কিন্তু ওরা অনায়াসে সবজিটা খেয়ে নেয়, কোনো অনীহা প্রকাশ করে না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আমি মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন বাচ্চাদেরকে এটি দেওয়ার চেষ্টা করি। তেলের পরিমাণটা আমি খুব কম দেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।